ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা দক্ষিণের বিএনপির ইয়াং, ডাইনামিক, সাহসী, নিঃসন্দেহে ত্যাগী এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে খুবই ভোকাল একজন নেতা, তিনি হচ্ছেন ইশরাক হোসেন। সেই ইশরাক হোসেন তিনি একেবারে একটা সাংঘাতিক স্ট্যান্ড, হঠাৎ করে পরিষ্কার স্ট্যান্ড সামনে নিয়ে এসেছেন যে এটা বিএনপি এবং ছাত্রদলের ভিতরে ওই যে 5 আগস্টের পরবর্তী সময়টায় একটা ক্ষোভ আছে। আমি গ্রামগঞ্জে ঘুরে এসে আপনাদেরকে বলেছিলাম, মফস্বল এলাকায় ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল এই অঙ্গ সংগঠনের নেতারা ভিতরে ভিতরে বলে তাদের নাকি কামড়ায়। কারণ ওই লোকালিও প্রশাসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে কয়জনই থাকতো, ছোট্ট থানায় গিয়েছিলাম, সুনামগঞ্জের মধ্যনগর থানায়। সেখানে আমি দেখেছি এই বৈষম্য বিরোধীরা গেলে খুব ঘাটায় না ছাত্রদল, কিন্তু ভেতর ভেতর জিদে জলে যে এদের কর্মকাণ্ড পছন্দ হচ্ছে না। এখন আস্তে আস্তে সেটা সামনে এসছে এবং ইশরাক হোসেন এবার গর্জে উঠেছেন। আমি সরাসরি সেখানে যাই। ইশরাক হোসেন কি বলছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশব্যাপী সংগঠিত হচ্ছে চাঁদাবাজি, দখলদারি ও লুটপাটের নানা অভিযোগ, এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, এই সংগঠনটি গঠিত হয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে বেগমান করার লক্ষ্যে। এই দুঃখের কথা আমরা সবসময় বলি, তার চূড়ান্ত পতনের প্রেক্ষিতে, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সেই উদ্দেশ্য বিকৃত হয়ে গেছে। এই দুঃখটা ইশরাক হোসেন বুঝেছেন যে ওরা যে প্ল্যাটফর্ম রয়েছে, এবং গুণীরা, রাজনীতির অভিজ্ঞ মানুষরা বলে যে বাংলাদেশে আর কোনো বড় অভ্যুত্থান, অভ্যুদয়, বাংলাদেশের বিপ্লবে ছাত্ররা নেতৃত্ব দিয়ে তারপরে দেশের ক্ষমতা দখল করতে চেয়েছে, এটা হয়নি। একটা চেষ্টা এবার করেছে, করার ফলে সেই জিনিসটা বিতর্কিত হয়ে গেছে কিনা। ইশরাক হোসেন বলছেন যে প্রায় 27টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটি প্রথম গঠিত হয় জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের জোয়ার সৃষ্টি করতে, কিন্তু বর্তমানে সংগঠনটির ব্যানার ব্যবহার করে বিভিন্ন থানা, মার্কেট ও টার্মিনাল ভিত্তিক কমিটি গঠন করে চলছে অনৈতিক অপকর্ম। উদাহরণ টেনে ইশরাক বলেন যে বনানী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটি, এটা আসলে কি ধরনের কমিটি? প্রশ্নটা দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটি, এরকম একটা কমিটি আছে। এখন এটা কি কমিটি ইশরাক হোসেন জানতে যাচ্ছেন। বনানী থানা কমিটি রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর। প্রশ্ন হলো, যদি হাসিনা সত্যি ক্ষমতায় হারিয়ে থাকে, যদি বিপ্লব হয়ে থাকে, তাহলে এখন থানা ভিত্তিক কমিটি গঠনের কি প্রয়োজন? সত্যি কথা, শেখ হাসিনা তো বিদায় করছে, তাহলে এখন এই যে তাদের সংগঠন এনসিপি আছে, তাহলে এখন আবার এই থানা ভিত্তিক এইসব সংগঠন কেন? এবং এই জন্যেই আমার নজরে পড়েছে যে কথাগুলো চারদিকে কথাবার্তা হয় কিন্তু কেউ আনুষ্ঠানিকভাবে বলে না। ইশরাক হোসেন আরো বলছেন, এই ব্যানার ব্যবহার করে বিভিন্ন জায়গায় মার্কেট দখল, ইজারা নিয়ে লুটপাট, চাঁদাবাজি এবং সুনির্দিষ্ট গোষ্ঠীর অর্থনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সংগঠনটি ব্যবহার করা হচ্ছে। আমরা ইতিমধ্যে বহু উদাহরণ পেয়েছি যেখানে বৈষম্যবিরোধী শব্দটিকে ব্যবহার করে সংগঠনের আদর্শিক ভিত্তিকে কলুষিত করা হয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, এই কর্মকাণ্ডে আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমি আর বিশদে যাইতে চাই না। আপনাদেরকে এর আগে একটা আলোচনায় বলেছিলাম না, বাংলাদেশের দুইটা শব্দ, একটা হলো ছাত্র জনতা আর একটা হলো সমন্বয়। এই দুইটা শব্দকে এমন তিক্ততিতা করে ফেলেছে গত কয়েকটা মাসে, এই শব্দগুলোর দিকে মানুষের শ্রদ্ধায় মাথা নত হওয়ার মতন ছিল। এবং এক একটা তরুণ ছেলে 18, 20, 22, 25, 30 বছরের, তাদেরকে দেখে বাংলাদেশের মানুষ অন্তত সেই সময়টায় তাদের নেতা ভাবতে শুরু করেছে। কিন্তু অল্প কয়েকদিনের পথ চলায় আজকে ইশরাক হোসেনের মুখ দিয়ে এটা আসছে, যিনি গত প্রায় 1 দশক ধরে রাজপথে ত্যাগ তিতিক্ষা, গুলি বোমা খেয়েছেন এবং শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কতবার পুরান ঢাকায় তার উপরে আক্রান্তের ঘটনা ঘটেছে, আপনাদের এগুলো মনে থাকার কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।